তাহলে আজকে শুরু করব আমরা গাণিতিক আরোহণ পদ্ধতি তথ্য। গাণিতিক আরোহণ তত্ত্ব যেটা আমরা এর আগের দিন ফার্স্ট ক্লাস করেছিলাম। ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে গাণিতিক আরোহণটা কি। এখানে দেখো গাণিতিক আরোহণটা কি, আবার আজকে আমি রিপিট করে দিচ্ছি যে গাণিতিক আরোহণটা হচ্ছে যে বলেছিলাম যে যদি কোনো ম্যাথামেটিক্যাল বা গাণিতিক বিবৃতি যেগুলো দেওয়া থাকে সেই গাণিতিক বিবৃতিগুলোকে যাচাই করার পদ্ধতিটাই হচ্ছে গাণিতিক আরোহণ পদ্ধতি। যে আরোহণ তথ্যের মাধ্যমে যে আমরা বিবৃতিগুলো যে দেওয়া আছে সেই বিবৃতিগুলোকে যাচাই করাটাকে বলা হচ্ছে গাণিতিক আরোহণ পদ্ধতি। যেমন এর আগের দিন আমি বলেছিলাম যে যদি কোনো বিবৃতি দেওয়া থাকে যে ধরো এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস যদি এন স্কোয়ার, যদি এটা হয় ধরো এটা সমান বলা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n+1 বাই 6। আমরা জানি যে গাণিতিক পদ্ধতি এক্স 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n+1 বাই 6 এটা হয়। এটা আমরা জানি। তাহলে আমরা জানি যে এটা সমান এটা, মানে এটা ফর্মুলা। তাহলে এবার আমরা দেখবো যে গাণিতিক পদ্ধতিতে যে এটা প্রযোজ্য কিনা, যে এটা সমান এটা বিবৃতিটি সত্য কিনা, এটা আমরা দেখব। তাহলে এখানে এটা দেখব, এখানে আমি বলেছিলাম যে ফার্স্ট কাজ হচ্ছে যে যে সম্বন্ধটি দেওয়া আছে সেই সম্বন্ধটিকে ডিনোট করা, মানে চিহ্নিত করে দেওয়া। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে চিহ্নিত করা। তার মানে এখানে আমরা করব যে আমরা এটাকে চিহ্নিত করছি যে এই যে গাণিতিক বিবৃতিটা দেওয়া আছে সেই বিবৃতিটিকে আমরা চিহ্নিত করছি পি অফ এন দিয়ে। তাহলে পি অফ এন দিয়ে চিহ্নিত করছি, যে গাণিতিক বিবৃতিকে পি অফ এন দিয়ে চিহ্নিত করা যায়। তার মানে হচ্ছে যে পি অফ এন ইজিক্যাল টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে কত হবে যে এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n+1 বাই 2। তার মানে হলো যে আমরা ফার্স্ট যে মানটা ছিল 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইজিক্যাল টু এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n+1 বাই 2। তাহলে এটাকে আমরা কি করলাম যে পি অফ এন দ্বারা চিহ্নিত করে দিলাম। তাহলে ফার্স্ট কাজ যেটা ছিল আমাদের এটাকে চিহ্নিত করা, আমরা এটা করে দিয়েছি। 2 নম্বর স্টেপে যাব। 2 নম্বর স্টেপটা হচ্ছে আমাদের যে n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 এ এটা যাচাই করা। যে এখানে দেখো যে n ইকুয়াল টু 1 মানে কি প্রথম পদ, মানে n এর মান কত, n এর মান মানে n হচ্ছে কি পদ সংখ্যা। তার মানে হচ্ছে এখানে দেখো যে n যত সংখ্যক তার পদ সংখ্যা হচ্ছে তত সংখ্যক। তাহলে এখানে n এর মান কত 1, তার মানে প্রথম পদ। তার মানে হচ্ছে যে অতএব পি অফ 1, তার মানে প্রথম পদে বের করব। তাহলে প্রথম পদটা কত আছে আমাদের 1 স্কোয়ার, তার মানে কত হলো 1 স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এখানে n এর মান কত বসাবো 1। তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে কত হবে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 বাই 2, এই বাই 2 বলছি বাই 6। তাহলে এবার কত হলো যে 1 প্লাস 1 মানে 2 ইন্টু 2 একে 2 আর একে কত 3, তাহলে 3 বাই 6 কাটাকাটি করলে কত 1। তাহলে অতএব বা ইমপ্লাই কি পেলাম পি অফ 1 ক্লোন 1 ইজিক্যাল টু 1। তাহলে কি দেখতে পেলাম যে n ইকুয়াল টু 1 এ, n ইকুয়াল টু 1 এ পি অফ nটা কি পেলাম সত্য। তার মানে হচ্ছে যে গাণিতিক যে বিবৃতিটা দেওয়া আছে সেই বিবৃতিটা হচ্ছে একে এটা কি সিদ্ধ করছে, মানে স্যাটিসফাই করছে। তাহলে এটা কি পেলাম, এটা সত্য পেলাম যে 1 ইকুয়াল টু 1। এবার আমরা দেখবো ধরে নেব যে ধরে নেব যে n ইকুয়াল টু m এ পি অফ n সত্য। তাহলে এটা ধরে নিলাম যে n ইকুয়াল টু m এ পি অফ nটা হচ্ছে সত্য। তাহলে n ইকুয়াল টু m এ যদি পি অফ n সত্য হয়, মানে ধরে নিচ্ছি যে এটা সত্য, তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমরা কি দেখতে পাবো যে ইজিক্যাল টু পি অফ m কোলন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস m স্কোয়ার ইজিক্যাল টু m into m plus 1 into 2m plus 1 by 6 এটা হবে, এটা হয়ে গেল। তাহলে m ইকুয়াল টু, এবার দেখো যে আমাদেরকে দেখাতে হবে যদি এটাতে সত্য হয়, তার মানে হচ্ছে এটাতে যদি সত্য হয় তাহলে দেখাতে হবে যে n ইকুয়াল টু m প্লাস 1 এ সত্য কিনা।
দেখাতে হবে আমাদের n ইজিক্যাল টু m প্লাস ওয়ানের সত্য আছে কিনা, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা দেখাই যে এটা সত্য আছে কিনা। আচ্ছা, তার আগে আর একটা জিনিস দেখবো যে যদি সত্য হয়, আমাদের যদি সত্য হয় তার মানে m এর জায়গাতে কত বসবে, m প্লাস ওয়ান। তাহলে m এর জায়গাতে m প্লাস ওয়ান যদি বসায়, তার মানে আমাদের যেটা প্রুভ করতে হবে, যেটা অ্যান্সার আমাদেরকে বের করতে হবে, সেটা আমরা একটু জেনে নিই যে অ্যান্সার কি বের করতে হবে। তার মানে হচ্ছে m এর জায়গাতে m প্লাস ওয়ান বসবে। তাহলে কত, m প্লাস ওয়ান যদি বসাই তাহলে m প্লাস ওয়ান বসে হলো, এখানেও m প্লাস ওয়ান যদি বসাই তাহলে m প্লাস ওয়ান যদি বসাই, আর এখানে কত ওয়ান, তার মানে কত হয়ে গেল এটা টু। আর এখানেও যদি বসাই তাহলে কত হবে, টু m, মানে এখানে কি গুণ হবে m প্লাস ওয়ানে, তাহলে টু, আর টু প্লাস ওয়ান মানে কত হচ্ছে থ্রি বাই সিক্স। তার মানে আমাদের বের করতে হবে এই অ্যান্সারটা। তাহলে আমাদের এই অ্যান্সারটা বের করতে হবে। যদি আমরা এই অ্যান্সারটা বের করতে পারি তাহলে আমরা বলবো যে আমাদের যে গাণিতিক বিবৃতি দেওয়া আছে সেটা সত্য, সেটা আমরা বের করব। তাহলে এখানে দেখি যে পি অফ এম, আমরা ধরে নিয়েছি এন ইজিক্যাল টু এম এ পি অফ এনটা সত্য। তাহলে এম ইজিক্যাল টু এম এ পি অফ এম সত্য, তার মানে হচ্ছে পি অফ এম ইজিক্যাল টু তার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এম স্কোয়ার ইজিক্যাল টু কি পাচ্ছি, এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু টু এম প্লাস ওয়ান বাই সিক্স, এটা আমরা পাচ্ছি। এবার যদি আমরা দেখাতে পারি যে n ইজিক্যাল টু m প্লাস ওয়ানে, n ইজিক্যাল টু m প্লাস ওয়ানে যদি সত্য হয়ে যায়, মানে এটা মানটা যদি বের করতে পেরে যাই আমরা, তাহলে আমরা বলবো যে আমাদের গাণিতিক বিবৃতিটা কি আছে, সত্য আছে। তাহলে বের করি আমরা যে অতএব, তাহলে এখন আমরা যেটা দেখাবো যে এখন কি দেখাবো যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস m প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এটা এটা আমরা দেখাবো। এবার দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট ডট। আচ্ছা, এর আগের টার্মটা তাহলে কি আছে দেখো, দুই তিন, তার মানে এর আগের টার্মটা কত আছে এম, তারপর এম প্লাস ওয়ান, তাহলে এখানে কত হলো এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান তার স্কোয়ার। এবার দেখো যে আমরা জানি বিবৃতি থেকে যে এই মানটা জানি, যে এই মানটা সমান আমরা এটা জানি, এটা জানি, তাহলে মানটা বসিয়ে দিই। তাহলে মানটা কত হবে, যদি মানটা বসাই তাহলে কত পাওয়া যাবে, যে m ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু টু এম প্লাস ওয়ান বাই সিক্স প্লাস এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল। এবার এখানে আমরা এটা ক্যালকুলেশন করবো। উদ্দেশ্য কি, উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু ইন্টু টু এম প্লাস থ্রি বাই সিক্স, এটা প্রুভ করা। তাহলে এটা আমরা করি। তাহলে এবার এখান থেকে দেখাই, তাহলে এবার কি হবে যে এখান থেকে দেখো যে m প্লাস ওয়ান, আর এখানে কত আছে m প্লাস ওয়ান, তাহলে m প্লাস ওয়ান কমন নিতে পারি, তাহলে কমন নিচ্ছে m প্লাস ওয়ান বাই, আচ্ছা সিক্সও কমন নিচ্ছে, তাহলে সিক্স কমন নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকবে, m প্লাস ওয়ান কমন নিচ্ছে আর সিক্স কমন নিচ্ছে, তাহলে পড়ে থাকছে কি m ইন্টু টু এম প্লাস ওয়ান, তাহলে m ইন্টু টু এম প্লাস ওয়ান প্লাস এখানে সিক্স যেহেতু কমন নিয়েছি, তাহলে এখানে কত হবে সিক্স হবে। তাহলে কত হচ্ছে সিক্স ইন্টু, আচ্ছা দুটো ছিল একটা কমন নিয়ে নিয়েছে, তাহলে কত পড়ে থাকবে এম প্লাস ওয়ান পড়ে থাকবে, তাহলে এম প্লাস ওয়ান পড়ে থাকলো। তাহলে এবার দেখো যে এম প্লাস ওয়ান বাই সিক্স হয়েছে। তাহলে এবার এখানে এটাকে ভেঙে দিই, তাহলে কত হচ্ছে টু এম স্কোয়ার প্লাস ওয়ান, গুণ করে দিলে কত হবে এম, টু এম স্কোয়ার প্লাস কত এম প্লাস, এটা যদি গুণ করি তাহলে কত হবে সিক্স এম প্লাস সিক্স হয়ে গেল। আচ্ছা, এবার এখানে দেখো যে এম প্লাস ওয়ান বাই সিক্স এটা থাকলো। এবার এখানে দেখো যে টু এম স্কোয়ার, এটা যদি যোগ করে নিই তাহলে কত হবে সেভেন এম প্লাস কত সিক্স। তাহলে এবার হয়ে গেল দেখো যে এম প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স। এখানে দেখো যে এটা হয়ে গেল তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর, উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণটা কি করতে পারি, খুব সহজে ভেঙে যেতে পারি। এই ছয় গুণিত কত দুই, তাহলে এই ছয়টা ফার্স্ট এর সঙ্গে গুণ হবে, তাহলে ছয় দুগুণে কত বারো, বারোকে ভেঙে কত পেতে হবে সাত। তাহলে এবার দেখো যে এম প্লাস ওয়ান বাই সিক্স, তাহলে বারোকে ভেঙে ছয় কীভাবে পাওয়া যাবে, যে টু এম স্কোয়ার প্লাস তিন চারে কত বারো, তার মানে কি পাবো ফোর এম প্লাস থ্রি এম প্লাস সিক্স হয়ে গেল। তাহলে এবার এম প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু, তাহলে দুটো থেকে কি কমন নিতে পারি, তাহলে টু এম কমন নিলাম, তাহলে পড়ে কি থাকবে, এখানে পড়ে থাকবে এম আর এখানে কি পড়ে থাকছে টু,
প্লাস এখান থেকে কি কমন আসবে, এ দুটো থেকে কি 3 কমন, তাহলে 3 যদি কমন নিই তাহলে কত হবে m প্লাস 2 হয়ে গেল। তাহলে এবার ইকুয়াল টু তাহলে কত m প্লাস 1 বাই কত 6 ইন্টু এখানে তাহলে কি পাচ্ছি যে 2m প্লাস কত 3 পাচ্ছি, আর একটা পাচ্ছি m প্লাস 2 m প্লাস 2। তাহলে এবার দেখো যে কি পেলাম, যে এখানে তাহলে কি লিখতে পারবো যে m প্লাস 1 ইন্টু m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3 বাই 6। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের বের করতে হবে কি এটা, যে m প্লাস 1 ইন্টু m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3 বাই 6, এটা আমাদেরকে বের করতে হবে প্রথমে বলেছিলাম। তাহলে এবার দেখো যে কি বের হলো m প্লাস 1 m প্লাস 2 প্লাস এটা বেরিয়ে গেল, তাহলে 2m প্লাস 3 বাই 6। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে n ইকুয়াল টু m প্লাস n ইকুয়াল টু m প্লাস 1 এ n ইকুয়াল টু m প্লাস 1 এ কি পেলাম, তাহলে এটা সত্য। তাহলে এখান থেকে আমরা বলবো যে n ইকুয়াল টু 1 এ p অফ n সত্য। সুতরাং কি বলবো, n ইকুয়াল টু 1 এ p অফ n সত্য। তাহলে p1 এটা সত্য, এবং n ইকুয়াল টু m এ p অফ n সত্য হলে এটা যদি সত্য হয় মানে সুতরাং n ইকুয়াল টু 1 এ p অফ n সত্য, এবং এটা সত্য আগে পেয়ে গেছি আমরা। এবার এবং n ইকুয়াল টু m এ p অফ n সত্য হলে, কারণ ওটা আমরা ধরেছিলাম যে p অফ n ইকুয়াল টু m এ p অফ nটা সত্য, এটা আমরা ধরেছিলাম। তার জন্য কি যদি ওটা সত্য হয় তাহলে আমরা এটা কি বলবো, সত্য। তাহলে n ইকুয়াল টু m এ কি p অফ nটা সত্য। তাহলে সত্য হলে এখান থেকে বলবো সত্য হলে n ইকুয়াল টু m প্লাস 1 এ p অফ n সত্য হবে, যদি ওটা হয় তাহলে এটা সত্য হবে। তাহলে কি বলবো যে অতএব এবার কি বলবো যে অতএব গাণিতিক যে বিবৃতি, গাণিতিক বিবৃতিটি তাহলে গাণিতিক বিবৃতিটি কি সত্য, গাণিতিক বিবৃতিটি সত্য। এখানে আরো আমরা লিখতে পারি যে গাণিতিক আরোহণ পদ্ধতি থেকে প্রদত্ত বিবৃতিটি, এভাবে লিখতে পারি আমরা যে গাণিতিক আরোহণ পদ্ধতি থেকে বলতে পারি যে প্রদত্ত বিবৃতিটি সত্য। ব্যাস, এটাই আমাদের দেখাতে হবে। তাহলে আমরা দেখিয়ে দিলাম জাস্টিফাই করি যে কিভাবে আমরা যে এর বিবৃতিটা পর্যবেক্ষণ করে কিভাবে আমরা এর সত্যতা যাচাই করতে পারি। ঠিক আছে, তাহলে এবার দেখো যে বাকি যে প্রবলেমগুলো, এবার আমরা এক্সারসাইজের প্রবলেমগুলো করব। দেখো যে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 ও 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটাও বলছে 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে প্রথম অ্যান্সারগুলো করি আমরা। ফার্স্ট 1 নম্বর অ্যান্সার। তাহলে প্রথমে দেখো যে এটা আমাদেরকে বলে দিয়েছে যে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 বলছে যে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, এটা আমাদেরকে বলে দিয়েছে ফার্স্ট যে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 3 দ্বারা বিভাজ্য। তাহলে প্রুফ করতে বলেছে যে আমাদের এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখাই আমরা, তাহলে ওই মানটাকে দেখাই যে অতএব 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 এটাকেও 3 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। দেখাই, তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 2n প্লাস কত 2 2 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস কত 1। তাহলে এবার দেখো যে এটাকে যদি ভাঙি তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 2n। আচ্ছা, সূচকের নিয়ম অনুসারে তাহলে কি বলতে পারবো 2 স্কয়ার মাইনাস কত 1, এটা বলতে পারবো। আচ্ছা, এবার দেখো যে 2 টু দি পাওয়ার 2n ইন্টু তাহলে এটা কত হয়ে যাবে 2 এর স্কয়ার মানে 4 মাইনাস কত 1।
আচ্ছা, এবার দেখো যে এটাকে আমরা কি বলতে পারবো, যে 3 গুণিত 2^2n, এখানে 4টা ছিল, এখানে 3টা রাখলাম, তাহলে কি একটা কম রেখেছি, তাহলে সেটা প্লাস করে দিচ্ছি, প্লাস 2^2n -1 হয়ে গেল। তাহলে এবার দেখো যে এখানে 2^2m, এখানে কত 3টা, আর এখানে একটা, যোগ করলে কত 4টা, তাহলে কত বললাম 4টা 2 কত 2n। আচ্ছা, এবার দেখো যে এটা তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, আমাদের 3 দ্বারা এটা বিভাজ্য হচ্ছে। এবার এটা দেখো আমাদের প্রদত্ততে বলা আছে যে এটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য, এই যে এখানে বলা আছে যে এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য আর এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে দুটো সংখ্যা যদি আলাদা আলাদাভাবে 3 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে আলটিমেট কি বলতে পারবো, এই পুরো সংখ্যাটাই কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে বলতে পারবো যে অতএব 2^2 × n + 1 - 1, বলতে পারবো যে এই মানটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটা কি হলো, প্রমাণ করতে পেরে গেছি আমরা যে এটা বলা ছিল যে 3 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে আমরা এটাও বলতে পারবো যে এটা হবে কি 3 দ্বারা বিভাজ্য, কারণ এখানে কি এটা 3 দ্বারা বিভাজ্য আর এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে আলটিমেট কি পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্কটা করবো আমরা। এবার 3 নম্বরেটা দেখো, যে 1 নম্বরেটা যেটা দেখলাম যে এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। কিভাবে হলো আমরা এটা দেখলাম। এবার দেখো যে এই 3 নম্বর অঙ্কটা আগে দেখিনি, যে এখানে দেখো বলছে যে 2^3n - 1 যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হলে এটাও কি হবে বলছে 7 দ্বারা বিভাজ্য হবে। তার মানে দেখো যে এখানে আবার আমরা একইভাবে বলতে পারবো, এটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটা আমরা ভেঙে নেব, যে 2^3 × n + 1 - 1, তাহলে এটাকে একের মতো করে ভাঙবো, ভেঙে দেখবো যে পারছি কিনা। ঠিক আছে, ওইভাবে তোমরা করবে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। কি বলছে দেখো, যে সব n belongs to n, সব n belongs to n মানে n যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি হয়, তাহলে বলছে যে 2n + 7 লেস দেন n + 3 তার হোল স্কোয়ার হলে দেখাও যে 2 × n + 1 + 7, মানে এখানে n + 1 হলে এটা n + 4 তার হোল স্কোয়ার হবে। তাহলে দেখি আমরা যে 2 নম্বরেরটা, তাহলে কিভাবে, এখানে দেখো তাহলে এটা আমাদের বলেছে 2n + 7 লেস দেন n + 3 তার হোল স্কোয়ার, এটা হলো। আচ্ছা, পরের এবার আমরা দেখি যে এখানে আমরা এটা দেখবো যে অতএব ওই মানটা দেখাবো আমরা যে 2 × n + 1 + 7, এটাকে আগে আমরা ভাঙি। তাহলে এটাকে দেখো যদি ভাঙি তাহলে কি হবে, 2n + কত 1, এই +1 বলছি +2 প্লাস কত 7। এবার দেখো যে এখানে আমরা বলতে পারবো যে 2n + কত 7 + 2 বলা যাবে। এখানে দেখো যে এটা লেস দেন যদি এটা হয়, তাহলে এটা লেস দেন মানে কি এখানে আমরা বলতে পারবো যে n + 3 তার হোল স্কোয়ার প্লাস কত হবে 2 হবে, এটা বলতে পারবো। আচ্ছা, এবার দেখো যে এখানে আমরা তাহলে এটা ভাঙি, কত হচ্ছে n² প্লাস 3 দুগুণি কত 6n প্লাস 9 প্লাস কত 2 হয়ে গেল। এবার দেখো যে এটাকে যদি আমরা ভাঙি n² প্লাস এটা কত 6n আছে, 6n কে আমরা কি লিখতে পারি, 8n লিখতে পারবো, 8n প্লাস এখানে দেখো এটা 16 লিখলাম প্লাস। তাহলে এবার দেখো যে এখানে কত ছিল 6n, তাহলে এখানে 6n থেকে কি লিখছি 8n, মানে বেশি লিখেছি, তার মানে এখানে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে কটা দুটো মাইনাস হবে, তাহলে 2n মাইনাস হয়ে গেল। এবার দেখো যে এখানে 16 লিখেছি, তাহলে 9 + 2 মানে কত 11 হচ্ছে, তার মানে কত 5 বেশি লিখেছি, তাহলে -5 হয়ে গেল। এবার দেখো যে এখানে এটা সমান আমরা কি লিখতে পারি যে n + 4 তার কি হোল স্কোয়ার মাইনাস এটাকে 2n মাইনাস কমন নিলাম, তাহলে এটা কত হয়ে গেল প্লাস। এবার ভালো করে লক্ষ্য করো যে বলা হলো এটা স্কোয়ার মাইনাস এটা, এই দুটো টার্মটা এর থেকে কি হচ্ছে বড় হচ্ছে, মানে এটা থেকে হচ্ছে ইমপ্লাই 2 × n + 1 + 7, এটা থেকে এটা কি হচ্ছে বড় হচ্ছে। আচ্ছা, এখানে এটা লিখতে পারবো না, তাহলে এটা দেখো এই পুরো মানটা থেকে এখানে কি বলতে পারছি এটা বড় হচ্ছে। আবার দেখো যে এই পুরো মানটা থেকে এটা মান থেকে এটা মাইনাস করতে হচ্ছে, মানে এই পুরো মানটা কি এটা থেকে কি ছোট, তার মানে হচ্ছে যে n + 4 তার হোল স্কোয়ার মাইনাস 2n প্লাস 5, এই মানটা কি n + 4 থেকে কি ছোট, কারণ হচ্ছে যে এখান থেকে কিছু বাদ দেওয়া হলে
তবে মানটা হচ্ছে। তার মানে কি এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তার মানে কি এই পুরো মানটা, তাহলে এই মানটা থেকে এই মানটা কি ছোট, তাহলে এখান থেকে কি বলতে পারবো যে ইমপ্লাই তাহলে কি বলতে পারবো যে ইমপ্লাই 2 × n+1 প্লাস কত 7, তাহলে এটার থেকে কি হচ্ছে এটা মানটা বড়, তার মানে কি লিখতে পারবো n+4 তার হোল স্কয়ার। তাহলে আমাদেরকে প্রুফ করতে বলেছিল এটা, তাহলে দেখো যে 2 × n+1 + 7, তাহলে এই মানটা কি হলো লেস অর ইকুয়াল টু n+4 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। বাকি এভাবে আমরা বাকি এক্সারসাইজে পরের অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব, আমি দিচ্ছি। তাহলে এরপরে প্রবলেমগুলো দেখো যে এর পরের প্রবলেমগুলো কি বলছে যে 1.1 ফ্যাক্টরিয়াল 1 × 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টরিয়াল ডট ডট ডট। এখানে দেখো যে n × n, এটা যদি n+1 তার ফ্যাক্টরিয়াল -1 হয়, তাহলে বলছে যে এটা 1 × 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 প্লাস n × n ফ্যাক্টরিয়াল প্লাস n+1 × n+1 তার ফ্যাক্টরিয়াল ইজিক্যাল টু বলছে এটা হবে মানে n+1, n এর জায়গাতে n+1 বসে দিলে কত হয় n+1 মানে n+2 ফ্যাক্টরিয়াল -1 এটা হবে। তাহলে সেম এর মতো করব, কিন্তু এখানে আমি জাস্ট যেটা বলার জন্য আছি সেটা হচ্ছে যে 3 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল কথাটার অর্থ কি? ফ্যাক্টরিয়াল কথাটার অর্থ হচ্ছে যে 3 বসে গেল, এবার 3-এর পর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে তার পরের যতগুলো সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা আছে তারা একসঙ্গে পরপর গুণ হয়ে থাকবে, মানে যে 3 × 2 × কত 1, তার মানে 10 ফ্যাক্টরিয়াল যদি হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো যে 10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, তার মানে এই ফ্যাক্টরিয়াল কথার অর্থ হচ্ছে এতগুলো সংখ্যা। কথাটা বোঝা গেছে? ব্যাস এভাবে করবে। এবার দ্বিতীয় যে অঙ্ক 5 নম্বর যে অঙ্কটা বলছে যে এটা সমান যদি 11 দ্বারা বিভাজ্য হয়, এই মানটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রমাণ করো যে এটাও 11 দ্বারা বিভাজ্য হবে। প্রথম অঙ্ক যেটা করলাম আমরা, আর 3 নম্বর অঙ্ক যেটা করলাম সেইভাবে এটা করব। তারপর এটাও সেম, এটা এ থাকছে তোমাদের হোম টাস্ক। ঠিক আছে।